রাজ্যে প্রতি বছরই ঘটা করে শিল্প মেলা হয়, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়। তবে এবার প্রথমবার কলকাতায় হচ্ছে বিজনেস কনক্লেভ। ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বাংলার শিল্প উন্নয়নের ধারা তুলে ধরলেন। সেই সঙ্গে তিনি আক্ষেপ করেছেন, ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একদিন আগে করা মুখ্যমন্ত্রীর মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মঙ্গলবার মালদা জেলা সফরে গিয়ে বেকার যুবকদের উদ্দেশ্যে এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে বসেন, সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না, চায়ের দোকানের থেকে বেশি আয়। জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও তিনি রাজ্যে চপ শিল্পের নিদান দিয়েছিলেন। এবার তার সঙ্গে যুক্ত করলেন মুড়ি, ঘুগনি, চা, বিস্কুট ইত্যাদি। বেকার যুবকদের উদ্দেশ্যে তার পরামর্শ, বড় রাস্তার মোড়ে অথবা রেল স্টেশনে একটা চায়ের দোকানে চা বিক্রি করলে চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। ওয়াকিবহল মহলের মতে 26-এর ভোটের আগে 26,000 চাকরি বাতিল এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিয়ে কার্যত নাজেহাল শাসক দল। এর পাশাপাশি মেসি কাণ্ডে যুব ভারতী স্টেডিয়ামে যা ঘটল সেটা নিয়েও চাপের রাজ্য সরকার। সব মিলিয়ে যুব সমাজ খুব একটা খুশি নয় শাসক দলের প্রতি। তাই হয়তো মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীদের বিকল্প রোজগারের বার্তা দিলেন। তবে তিনি এও দাবি করেছেন, আমরা 10 লক্ষ পলিটেকনিকের ট্রেনিং দিয়ে চাকরি করিয়ে দিয়েছি, আরো কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই। পড়াশোনা করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন। যদিও বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি। বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গ শিল্প কবরস্থান শিরোনামে একটি নথি প্রকাশ করেছে। তাতে রাজ্যের বর্তমান শিল্প কলকারখানার হাল প্রকাশ করেছেন শ্রমিক শুভেন্দুরা। বিজেপির দাবি, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে প্রায় 7.71 লক্ষ কোটি টাকার ঋণে ডুবে আছে, যা ভারতের মধ্যে সর্বোচ্চ। বিজেপির আরও দাবি, বিগত 14 বছরে 305% বৃদ্ধি পেয়েছে। এই সময় মাথাপিছু ঋণ 22,570 টাকা থেকে বেড়ে 76,766 টাকায় পৌঁছেছে। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সাংসদরা বারবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করেন। আবার বিজেপি সহ বিরোধী দলগুলির দাবি উড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় শিল্প সম্ভাবনা নেই বলে অপপ্রচার করছে, রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। Leather complex, who is number 1 in India? Bengal. Textile, Bengal. বাংলা একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। এত কিছুর পরও বৃহস্পতিবার কলকাতার রাস্তায় নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা। তাদের হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি তুলে হাতে চপ, মুড়ি, ঠোঙা, চায়ের কেটলি নিয়ে মিছিল করলেন শিক্ষিত যুব সমাজের প্রতিনিধিরা। যদি বলি, ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। বিষয়টি যে প্রতীকী হলেও ধনধান্য স্টেডিয়ামে বর্ণাঢ্য বিজনেস কনক্লেভের সঙ্গে হয়তো মানানসই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।